পশ্চিমবঙ্গ সরকার স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য নতুন একটা প্রোগ্রাম নিয়ে আসলো, যে প্রোগ্রামটার নাম হচ্ছে বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। তো চলুন বিষয়টা আপনাদের সামনে খোলসা করি। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো সামগ্রিক মনোন্নয়ন এবং পড়ুয়াদের পঠন পাঠনের পরিবেশকে আরো সহজ এবং আনন্দদায়ক করে তুলতে একদিকে দুটি বড় সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। একদিকে কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগে মান্যতা দিয়ে রাজ্যে চালু হতে চলেছে বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। অন্যদিকে কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 বা স্কুল ব্যাগ নীতি মেনে পড়ুয়াদের ব্যাগের অতিরিক্ত ওজন কমাতেও আজ ঐতিহাসিক গাইডলাইন জারি করল রাজ্য সরকার। এই জোড়া নির্দেশিকা রাজ্য শিক্ষা ব্যবস্থায় এক বড়সড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই দুটো নির্দেশনায় আশা করা যায় অনেক পরিবর্তন আসবে শিক্ষা ব্যবস্থায়। এখন থেকে রাজ্যের সরকারি স্কুলগুলোতে পরিকাঠামো শিক্ষার মান উন্নয়নের সরাসরি অংশ নিতে পারবেন সাধারণ স্বেচ্ছাসেবক, সামাজিক সংস্থা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। কেন্দ্রের অনুকরণে রাজ্যে শুরু হওয়া এই বিদ্যাঞ্জলি প্রোগ্রামের অধীনে স্কুলের সাধারণ পঠন পাঠনের পাশাপাশি পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া, কেরিয়ার গাইডেন্স বা বৃত্তিমূলক পরামর্শ দেওয়ার মতো বিভিন্ন পরিষেবামূলক কাজে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ থাকছে আমজনতার। কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা চাইলে স্কুলের জন্য বেঞ্চ, ফ্যান, কম্পিউটার, ডিজিটাল সরঞ্জাম থেকে শুরু করে খেলাধুলার সামগ্রী দান করতে পারবেন। এমনকি স্কুলের ভবন সংস্কার, রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজেও হাত বাড়াতে পারবেন স্বেচ্ছাসেবীরা। স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা অনুযায়ী একটি স্কুলকে তার নিজস্ব UID SI+ কোড ব্যবহার করে অফিসিয়াল বিদ্যাঞ্জলি পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। এরপর স্কুলের নিজস্ব প্রয়োজন অনুযায়ী পোর্টাল থেকে স্বেচ্ছাসেবকদের শর্ট লিস্ট এবং বাছাই করবে স্কুল কর্তৃপক্ষ। মানে বুঝতে পারছেন, এরপরে আপনি চাইলে যদি আপনার এলাকার কোনো স্কুল বিদ্যাঞ্জলি প্রোগ্রামে যদি নাম নথিভুক্ত করে, তারপর থেকে আপনি চাইলে আপনার স্কুলকে সাহায্য করতে পারবেন। হয়তো আপনাদের অনেকের ইচ্ছা থাকে কিন্তু করতে পারেন না, এবার থেকে আপনি চাইলে সেটা করতে পারবেন। তবে সেটা কবে থেকে চালু হবে এখনো সেটা পরিষ্কার জানা যায়নি। আশা রাখছি এটা খুব শীঘ্রই চালু হবে, আর যদি এগুলো চালু হয় তাহলে শিক্ষার মান অনেকটাই ভালো হবে। আপনাদের কার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ কন্টেন্ট পেতে আমার প্রোফাইলটাকে ফলো করে যাবেন, আর চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন।